নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে ডিম আর মসুর ডালের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। ডালকে আমি ভালোভাবে 3-4 বার ভালো জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে ডিম। ডিম তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কম বেশি করে নিতে পারো। প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব 2 চামচ তেল। তেলকে আমরা প্রথমে গরম করে নেব। একটা বড় সাইজের আলুকে আমি এভাবে দেখো টুকরো করে কেটে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে আলু। আলু দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই করে 2 মিনিটের জন্য ভেজে নেব। তো 2 মিনিট হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা আলুকে ভেজে নেব। 2 মিনিট পর আমরা দিয়ে দেব এখানে 3টে কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে আলুর। এবার আমরা দিয়ে দেব মসুর ডাল। আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি, তোমরা নিজেদের এখানে দরকার মতো বাড়িয়েও নিতে পারো। ডাল আর আলুকে আমরা 2 মিনিট আরো হাই ফ্লেমেতে ভেজে নেব। দিয়ে দেব এখানে হাফ চামচ লবণ, দু মিনিট আমি আলু আর ডালকে ভেজে নিলাম। এবার আমরা দিয়ে দেব এখানে জল। জল আমরা এখানে অতটাই দেব যাতে আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একবার আমরা মিক্স করব আর প্যানকে কভার করে দেব আমরা 4-5 মিনিটের জন্য, যতক্ষণ না আলু আর ডাল আমাদের সেদ্ধ হচ্ছে। তো ডালেতে বয়েল এসে গেছে, এবার প্যানকে কভার করে দিলাম 4-5 মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। যতক্ষণ ডাল আমাদের সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা তড়কা তৈরি করে নেব। তো তার জন্য একটা প্যানেতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেল যখন আমাদের গরম হয়ে যাবে দিয়ে দেব 1/4 চামচ 5 ফোড়ন, দেব এখানে 2 পিঞ্চ হিং আর দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরো 1 মিনিট এটাকে ভেজে নেব। আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব এখানে ড্রাই মশলা। 1/4 চামচ দিলাম এখানে হলুদ, হাফ চামচ দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরা পাউডার আর দেব হাফ চামচ ধনিয়া পাউডার। ড্রাই মশলা দেওয়ার পর এবার আমরা 30 সেকেন্ডের মতো এটাকে আরো ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে বড় টুকরো করে কেটে। একবার আমরা মিক্স করব
আর 2 মিনিট আমরা এটাকে হতে দেব, ভেজে নেব। বেশি সফট করতে হবে না, টমাটারকে হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা 2 মিনিট ভেজে নেব। অন্যদিকে আমাদের ডাল তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর 2 মিনিট আমি টমাটার দেওয়ার পর এটাকে ভেজে নিলাম আর মশলা আমাদের তৈরি হয়ে গেছে। তো অন্যদিকে ডাল আলু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর যে মশলা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একবার মিক্স করব আর দেব এখানে 1 কাপের মতো জল। ডালটা পাতলা বা গাঢ়া তোমাদের যেমন পছন্দ সেইভাবে রাখতে পারো। 1 কাপ জল দিয়ে দিলাম, একবার আমরা মিক্স করব। লবণটা তোমরা চেক করে নিও, যদি কম মনে হয় তো তোমরা অ্যাড করতে পারো। আর আমি এখানে দেখো 3টে ডিমকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমরা দেব এখানে স্বাদ মতো লবণ আর ডিমগুলোকে আমরা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমরা এইভাবে ডালেতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেব আর হাই ফ্লেমেতে আমরা প্রথমে ডালেতে একটা বয়েল আসতে দেব। তো দেওয়ার পরে আমরা নাড়াবো না এটাকে, তো বাস 1 মিনিট আমরা এটাকে হতে দেব। হাফ চামচ দিয়ে দেব এখানে গরম মশলা, ডালটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এবার আমরা হালকা হাতে এইভাবে খুন্তি দিয়ে এটাকে একটু মিক্স করে দেব আর প্যানকে কভার করে দেব এবার 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 4 মিনিট পর ডাল আমাদের তৈরি হয়ে গেছে। একবার মিক্স করব। দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা তোমরা এইভাবে এই ডালটা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এটা রুটি ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই খেতে পারো, খুবই টেস্টি লাগে এটা। তো ভালোভাবে মিক্স করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি ডাল। এটাকে আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।